তুমি মন্দিরে যাইয়া গীতা পড়তে ভালোবাসো, আমি মাজারে গিয়ে ফাতিহা পড়তে ভালোবাসি। সমস্যা কোথায়? তোমার মন্দির ভালো লাগে, আমার শাহজালাল ভালো লাগে। কথা ঠিক না? তোমার কাছে রোজার পূজা এক মনে হয়, আমার কাছে কোরআনের বাইরে কোনোটাকে হক মনে হয় না। তোমারটা নিয়ে তুমি দেখো না, আমার সমস্যা কি? তুমি যদি প্রসাদ খায়া আরাম পাও, তুমি প্রসাদ খাও, আমরা বিরিয়ানি খাই আরাম লই। সমস্যা কোথায়? তুমি বিরিয়ানি দেখলে তোমার মাথা গরম হয় কেন? তুমি যে প্রসাদ খাচ্ছ, আমি তো কোনো কিছু বলি নাই। কথা ঠিক না? আমি তো তোমাকে বলি নাই যে খেতে পারবা না, খাও না। কালকে প্রমাণ হবে তোমার গীতাই বাঁচাবে না আমার নবী বাঁচাবে। কালকের জন্য ছেড়ে দাও, আজকে মারামারি করা দরকার কি? ইসলামকে আর কত হাসি বানাবা? এই মাজারওয়ালারাই মসজিদ বানাইয়া দিয়েছে বিদায় আমরা মসজিদওয়ালা হইতে পারছি। তুমি মাজার ভাঙ্গি মন্দির ভাড়া দাও, এটা কোন ইসলাম? বাংলাদেশে দেখবেন ঈদে মিলাদুন নবীর জুলুস বাইর হইলে লোহা নিয়ে, বাঁশ নিয়ে, পাথর নিয়ে, গরম পানি নিয়ে বেরোয় যায়, আসে না? আছে। তো আমাদের কথা হচ্ছে যারা ঈদে মিলাদুন নবী করবে না, তারা না করুক, আমরা জোর করব না। কথা ঠিক আছে না? আজকের মাহফিলে অনেকে আসতে পারে নাই, তাই বলে কি আমি রাগ করবো, গুসা হবো, বেঈমান ডাকবো, মুনাফিক ডাকবো? না না, আসে নাই ঘুমাক না। আর আপনারা যারা আসছেন, আপনাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? যদি বা অনেকে হুমকি দেয় যে আমি চাইলে বন্ধ করে দিতে পারবো, এরকম কিছু হুমকি দেয়। ফেরাউন হইতে চাই আর কি, নমরুদ হইতে চাই আর কি, সাদ্দাত হইতে চাই আর কি, আবু জাহেল হইতে চাই আর কি, এরকম অনেকে হুমকি দেয়। যদি আমি চাই মাহফিল কি করে দিব, বন্ধ করে দিব। আরে একবার বন্ধ করে দিয়ে দেখো না, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। এটা আমার আল্লাহর ঘোষণা, ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আপনার সামনে যারা বিয়াদবি করছে, কেউ যদি ওদের পিছনে না লাগে সমস্যা নাই, আমি আসি। বংশ পর্যন্ত জমিনের সাথে কি করি পেলাম, মিশাই পেলাম। করে দেখো একবার, তোমার বংশ পর্যন্ত কি হয়ে যাবে, নির্বংশ। এরকম হুমকি দেয় না দে এরকম আছে কিছু, আমার ক্ষমতা আছে, আমি চাইলে মাহফিল কি করে দিব, বন্ধ করে দিব। তো দিয়ে দেখো না, আমরা কিছু করব না। বিচারের মালিক কে? আল্লাহ। তারপরের বছর তোমার ঠিকই যাচ্ছে, তুমি দেখবা। তোমার নসল কি হচ্ছে তুমি দেখবা। তুমি কার সাথে টেক্কা দিচ্ছ? এটা তো ব্যক্তির মাহফিল না, এটা ঈদে মিলাদুন নবী, নবীর মাহফিল। এই মাহফিল বন্ধ করার সাহস উচ্চারণ করা, এটাই জঘন্য বিয়াদবি। এর চেয়ে বড় বিয়াদবি আর হইতে। তো মাঝে মাঝে লোহা নিয়ে নামে, লাঠি নিয়ে নামে। আমি বললাম কি অসুবিধা কোথায়? আপনি করবেন না, আমরা করি, আমরা করব। স্বাধীন বাংলায় কেউ কাউরে বাঁধা দেওয়ার অধিকার। কিন্তু যখন লাঠি নিয়ে নেমে যায়, লোহা নিয়ে নেমে যায়, পাথর নিয়ে নেমে যায়, তখন আমি গবেষণা করে দেখি কে ঈদে মিলাদুন নবী নিয়ে ভাইদের এত চুলকানি, অ্যালার্জি কেন? তখন দেখলাম ঈদে মিলাদুন নবী সব জায়গায় হয়, এক জায়গায় হয় না। এটার নাম ইসরায়েল। বাংলাদেশেও যারা ঈদে মিলাদুন নবী বন্ধ করতে চায়, তাদের সম্পর্ক ইসরায়েলের সাথে। না হইলে লোহা নিয়ে নামবে কেন? লাঠি নিয়ে নামার দরকার কি? তোমার ভালো লাগে না, তুমি করবো না। তুমি মন্দিরে যাইয়া গীতা পড়তে ভালোবাসো, আমি মাজারে গিয়ে ফাতিহা পড়তে ভালোবাসি। সমস্যা কোথায়? তোমার মন্দির ভালো লাগে, আমার শাহজালাল ভালো লাগে। কথা ঠিক না? তোমার কাছে রোজার পূজা এক মনে হয়, আমার কাছে কোরআনের বাইরে কোনোটাকে হক মনে হয় না। তোমারটা নিয়ে তুমি দেখো না, আমার সমস্যা কি? তুমি যদি প্রসাদ খায়া আরাম পাও, তুমি প্রসাদ খাও, আমরা বিরিয়ানি খাই আরাম লই। সমস্যা কোথায়? তুমি বিরিয়ানি দেখলে তোমার মাথা গরম হয় কেন? তুমি যে প্রসাদ খাচ্ছ, আমি তো কোনো কিছু বলি নাই। কথা ঠিক না? আমি তো তোমাকে বলি নাই যে খেতে পারবা না, খাও না। কালকে প্রমাণ হবে তোমার গীতাই বাঁচাবে না আমার নবী বাঁচাবে। কালকের জন্য ছেড়ে দাও, আজকে মারামারি করা দরকার কি? ইসলামকে আর কত হাসি বানাবা? এই মাজারওয়ালারাই মসজিদ বানাইয়া দিয়েছে বিদায় আমরা মসজিদওয়ালা হইতে পারছি। তুমি মাজার ভাঙ্গি মন্দির ভাড়া দাও, এটা কোন ইসলাম? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো বুঝাবেন কেমনে?
প্রসাদ খাইয়া খুশি হয়ে যায়। মন্দিরে নাকি অনেকদিন পর যাইতে পারছে, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। মানে অনেকদিন যেতে পারে নাই, বসে মনের মধ্যে কি ছিল? কষ্ট, দুঃখ ছিল যে আমি এতদিন মন্দিরের প্রসাদ নিতে পারি নাই, সেজন্য অনেক দিন পরে উনি মন্দিরে যাইতে পারছে বিদায় উনি শুকরিয়া করতেছে কার? আল্লাহ। আর আমরা নবী পায়া মূর্তি মুক্ত হইয়া আল্লাহর ইবাদত গুজার করতে পেরেছি বিদায় আমরা আলহামদুলিল্লাহ বলছি, মিলাদুন নবীতে আসতে পেরেছি তাই। কথা ঠিক না? ঈদে মিলাদুন নবী মানে কি? শুকরিয়া আদায় করতেছি কার? কারে ভাইয়া? তো কেউ মন্দিরে যেতে পারছে সেজন্য শুকরিয়া আদায় করতেছে, আর কেউ ঈদে মিলাদুন নবী করতে পারছে বিদায় শুকরিয়া আদায় করতেছে। ছেড়ে দেন, কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কারে বুকে নেয়। কথা ঠিক আছে না? ছেড়ে দেন। দুনিয়ায় লাঠি নিয়ে আসিয়েন না, লোহা নিয়ে আসিয়েন না, পাথর নিয়ে আসিয়েন না। যদি সমাধান চান দলিল নিয়ে বসেন, দলিল নিয়ে বসেন, সমাধান হয়ে যাক। যদি আপনার দলিলে প্রমাণ হয় মিলাদুন নবী করা যাবে না, তাই আপনি আবার প্রমাণ করে দিবেন মন্দিরে যে যাওয়া যাবে এটা কোন দলিলে লেখা আছে, এটাও একটু দেখাবেন আমাদেরকে, আমরা একটু দেখি না। নাহলে আপনারা যেটা যাইয়া স্বভাব নিচ্ছেন, আমরাও যদি দলিল টলিল ভাই একটু স্বভাব নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, বিরিয়ানি দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে, প্রসাদের ভিতরে কি ফজিলত আছে তো দেখাইয়া দিলে আমরাও কিছু আমল করার চেষ্টা করতাম। কথা ঠিক না? এখন আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তো নিজের বেলায় একটু চিন্তা করবেন, নিজের বেলায় হারাম গুলারে আরাম বানাইছেন, আর ইসলামে যেগুলো আরাম সেগুলারে হারাম বানায়া কার মিশন বাস্তবায়ন করতে চান জাতি জানতে চায়। আজকে হিন্দুস্তানের সুন্নিরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে বেরেলি শরীফে আজ হামলার শিকার হয়েছে, আর তারা মন্দিরে গিয়ে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমরা বিরোধিতা করি না, যদি শান্তি পাওয়া যাও না সমস্যা কি? তা আমরা কি বাঁশ নিয়ে গেছিলাম, লোহা নিয়ে গেছিলাম, পাথর নিয়ে গেছিলাম, গরম পানি নিয়ে দাঁড়াইছিলাম? তা আমরা তো বাধা দেই নাই। আমরা বলছি তোমার যেতে মন চায় যাও, সমস্যা নাই। শুকরিয়া আদায় করতে মন চায় করো। কোরআন পড়ি আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা তোমার ভালো লাগে নাই, সূরা ইখলাস ভালো লাগে নাই, কালিমা ভালো লাগে নাই, দরুদ শরীফ ভালো লাগে নাই, মাওলার দরবারে মোনাজাত ভালো লাগে নাই, তোমার গীতা পড়া ভালো লাগছে, তুমি গীতা নিয়ে থাকো না, আমাদের কোনো আপত্তি নাই। মাহফিল করে তাবারক দিলাম, মেহমানদারি করলাম। কারণ ইতআমুত তাআম, রাসূল বলছে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে উত্তম আমল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। এটা চেয়ে কোনো উত্তম আমল আর নাই নফল ইবাদতের ভিতরে। তা আমরা যেহেতু রাসূলকে পাইয়া খুশি, রসুল যেটা বলছে এটাই তো মানবো। কখনো বিরিয়ানি করি, কখনো সিন্নি করি, কখনো মিষ্টি করি, যেটা বাড়ে আর কি সেটাই করছি। আমরা তো আপনাদেরকে বলি নাই যে আমাদের বিরিয়ানি আপনারা নিয়ে যান, এটা তো বলি নাই। যারা আসছে তাদেরকে দিচ্ছি। তো আপনার তাবারুক দেখে এত গরম হয়ে যান, প্রসাদ নিয়ে যখন আসেন থাকেন না, আমাদের কোনো আপত্তি। তো আমরা যেমন বাঁধা দেয় নাই, আপনাদের তো অধিকার নাই আমরা মিলাদুন নবী করবো আর আপনারা বাঁধা দিবেন, এই অধিকার আছে? আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কাকে কাউসারের পানি পান করায়। ছেড়ে দেন, আমার নবী কারে বুকে নেয় এটা কালকে প্রমাণ হবে। দেখবো আমার নবী শহীদ ফারুকীকে বুকে নেয় না শহীদ ফারুকীর হত্যাকারীদেরকে বুকে নেয়। সেই দিনের জন্য ছেড়ে দিলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমি কোনো উগ্রতা দেখাইলাম? আমি বলছি আপনি যেটা নিয়ে খুশি থাকেন, আমি সেটা নিয়ে খুশি আছি। আমাদেরকে মাজারওয়ালারা মসজিদওয়ালা বানাইছে, সুতরাং আমরা মাজারওয়ালাদেরকে নিয়ে কি আছি? আমরা শাহজালালের পূজা করি না, আমরা শাহপরানের ইবাদত করি না, আমরা ইবাদত করি শাহজালাল শাহপরানের যিনি রব ওই আল্লাহর ইবাদত করি। আমরা জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। এবং জিয়ারত করা সুন্নাহ, এটা মুসলিম শরীফে আছে। কোথায় আছে? মুসলিম শরীফে আছে। আমরা হাদিসের বাইরে কোনো আমল, হ্যাঁ যারা বন্ডামি করে তাদের বিষয়, এই বন্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।